তো তাহলে আমাদের এখানে পুরোটা শেষ হয়ে গেল। তোমরা এবারে 5 মিনিট ব্রেক নাও, ব্রেক নেওয়ার পরে আবার এসে জুড়ে যাও, কারণ হচ্ছে কি বড় ভিডিও চলছে তো এতক্ষণ লম্বা, অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে দেখছো তোমরা, তো একটু ব্রেক নাও, ব্রেক নেওয়ার পরে আবার এসে জুড়ে যাও। 5 মিনিট ব্রেক নিয়ে নাও শোনা, ওকে চলবে এটা। এরপরে সকলে ব্রেক নিয়ে ফিরে এসছো, সকলে ব্রেক নিয়ে ফিরে এসছো, 5 মিনিট ব্রেক নাও, নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে এসো, সামান্য একটুখানি ফোনটা রাখো, একটুখানি রেস্ট নিয়ে নাও, নিয়ে তারপরে শুরু করো, ওকে চলো। সকলে ব্রেক নেওয়া হয়ে গেছে তো? তাহলে দুটো ফর্মুলা শিখলাম এখানে, কি কি শিখলাম বলো? তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বিন্দু তড়িৎ প্রাবল্য এবং লম্বস্থিত বিন্দু তড়িৎ প্রাবল্যের রাশি মালা, রাশি মালা। এবারে কি করবো দেখো, বাবু সোনা মানিক আমার, এবারে যেটা করাবো সেটা হচ্ছে কি দেখো, প্রচন্ড ইম্পর্টেন্ট এটা, দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা। কি বলো? তড়িৎ দ্বিমেরুর জন্য, দ্বিমেরুর উপর টর্ক, উপর বলো শোনা টর্কের রাশিমালা। দেখো টর্ক হওয়ার শর্ত হচ্ছে 3টে। কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে টর্কের, যে মন দিয়ে শুনবে, টর্ক হওয়ার শর্ত মোট কটা বলো শোনো? 3টে শর্ত আছে। একটা হচ্ছে কোনো সিস্টেমের উপরে যদি সমান্তরাল এবং বিপরীতমুখী বল প্রয়োগ হয়, ধরো এই পেনটার উপরে একটা এদিকে বল প্রয়োগ হচ্ছে, এদিকে বল প্রয়োগ হচ্ছে, দুটো বলের মান সমান হতে হবে, সমান্তরাল হতে হবে এবং বিপরীতমুখী হতে হবে। সমান্তরাল এবং বিপরীতমুখী যদি বল প্রয়োগ হয় তাহলে বলবো সেই বস্তুর উপর কি অ্যাপ্লাই হয়েছে বলো? টর্ক অ্যাপ্লাই হয়েছে। টর্কের ফর্মুলা কি শোনা? টর্ক হচ্ছে দুটো বলের মানের মধ্যে যে কোনো একটা মান এবং তাদের দূরত্বের গুণফল, বল ইন্টু দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক। আর দুটো বলের মধ্যে যে কোনো একটি বলের মান আর তাদের মধ্যে লম্ব দূরত্বের গুণফলকে কি বলে শোনা বলো? টর্ক বলে। তাহলে বল এবং তার দূরত্বের গুণফলকে কি বলে শোনা বলো? টর্ক বলে। আচ্ছা এর বেলায় কোন দূরত্ব নেবো শোনা? এর বেলায় এ তো নিলাম, ঠিক আছে, এর বেলায় কোনটা নেবো বলো? এর বেলায় নেওয়া হবে, দেখো সোনা মানিক আমার, এর বেলায় নেওয়া হবে এটা, নেওয়া হবে লম্ব দূরত্ব হচ্ছে এটা, হয়েছে কোনটা? এটা না এটা, এটা। কারণ দেখো এই বলটা দেখো এর সঙ্গে 90 কোণ করেছে আর এই বলটা এর সঙ্গে 90 কোণ করেছে, হলো? তার দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব এটা, হয়েছে শোনা? ক্লিয়ার সকলের? সাপোজ শুরু করছে, আমি প্রমাণ করে দেখাবো টাও সমান হচ্ছে পিই সাইন থিটা, পিই সাইন থিটা, পি মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সাপোজ মনে করো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হচ্ছে এদিক বরাবর, আর এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকের সঙ্গে একটা দ্বিমেরুকে রাখা আছে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডাইপোল মোমেন্ট। কারণ দেখো ডাইপোল মোমেন্ট হচ্ছে এদিক থেকে এদিক বরাবর হচ্ছে ডাইপোল মোমেন্ট, হ্যাঁ ডাইপোল মোমেন্ট ডাইরেকশন, কারণ নেগেটিভ থেকে পজিটিভ। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন কি বলেছিলাম বলো? নেগেটিভ থেকে পজিটিভ দিক বরাবর। আর তড়িৎ প্রাবল্যের দিক বরাবর হচ্ছে। অ্যাঙ্গেল পেয়েছি না পাইনি? অ্যাঙ্গেল পেয়ে গেছি আমরা, ওকে। তাহলে বলো ইলেকট্রিক ফিল্ড যদি ওপরে হয়, প্লাসকে সেদিকেই সে বল দেয় বলেছিলাম, তার মানে এই প্লাস কিউ আধানের উপরে প্রযুক্ত বল কোন দিক বরাবর হয় বলো? উপর দিক বরাবর হবে। এক্ষুনি দেখিয়ে এলাম বলের মান কত হবে? এফ সমান হবে কিউই। ও হো হো, হ্যাঁ হ্যাঁ, আর এ বাবু নিচের দিকে হবে শোনা, নেগেটিভ আছে, এটা হবে এফ সমান হচ্ছে কিউই। শর্ত কি বলেছিলাম? সমান, বল সমান হয়েছে, সমান্তরাল, আরে সমান্তরাল হয়েছে এবং বিপরীতমুখী, তাহলে কি হবে? টর্ক হবে না হবে না? টর্ক হবে, হ্যাঁ বাবু টর্ক হবে। দেখো এবারে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা একান্তর কোণ, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, নাম দাও এটাকে এ বি সি। তাহলে টর্কের ফর্মুলা কি শোনা বলো? বল ইন্টু লম্ব দূরত্বের গুণফল, বল ইন্টু লম্ব দূরত্বের বলো শোনা গুণফল। তাহলে হয়েছে বল ইন্টু লম্ব দূরত্বের গুণফল। তাহলে বল কোনটা বলো? বল তো হচ্ছে কিউই, বল হচ্ছে কিউই, যে কোনো একটা বল নিতে হবে। আর লম্ব দূরত্ব কোনটা বলো? এবি না এসি? এসি, একটু আগে বললাম এসি, লম্ব দূরত্ব হচ্ছে এসি। স্যার এসির মানটা বার করুন, অবশ্যই বার করবো স্যার। ত্রিভুজ দেখো, ত্রিভুজ এবিসি এর মধ্যে এটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা বলো? এসি। অতিভুজ কোনটা বলো? 12। তাহলে এসি সমান 12 সাইন থিটা, এসি সমান 12 সাইন থিটা। তাহলে কত হচ্ছে দেখো, কিউ ইন্টু ই ইন্টু বলো বাবু 2L সাইন থিটা।
দিস ইজ দ্য টাও। হয়েছে বাবু সোনা মানিক আমার? এবারে দেখো সাজিয়ে গুছিয়ে লিখছি, কথা দেখো 2QL E sin থিটা। 2QL মানে বলো বাবুরে, 2QL মানে বলো, কথা বলো, পি চুম্বক তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তার মানে PE sin থিটা। দিস ইজ দ্য টাও, দিস ইজ দ্য টাও। এসছে শোনা? পেয়ে গেলে 3 নাম্বার, খতম। বাকি লেখাটা একটু বই থেকে লিখে নেবে, বাস কথা হয়ে গেল। পরীক্ষা এটা আসতে চলেছে বছরে, প্রচণ্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা বহুত লেভেলের ইম্পর্টেন্ট। ওকে বাবু? ওকে, তাহলে আমরা আজ পর্যন্ত বুঝে গেলাম আরামসে আরামসে। তো আমরা তো যেহেতু তোমাদের জন্য এটা কী করাচ্ছি বলো, ওয়ান শট ভিডিও, তো এখানে আমি ডিটেলস তো সবগুলো টপিক করাচ্ছি, বাট এখানে ডিটেলস অঙ্ক বেশি তো করাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলোও বলে দিচ্ছি, যেখান থেকে ইম্পর্টেন্ট অঙ্ক আসবে সেগুলো বলে দিচ্ছি। এখান থেকে অঙ্ক আসবে না, আমি যখন বিভব পড়াবো, বিভবে একটা অঙ্ক করাবো, এই টর্কের জন্যই হবে, তখন কার্য, এটা বিভবে বলবে কার্য, ডাব্লিউ সমান হচ্ছে PE ইন্টু sin θ1 মাইনাস sin θ2, ওটা করাবো ওখানে, সরি cos θ1 মাইনাস cos θ2, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক শোনা, বহুত ওখান থেকে আসবে, বিভাবে করাবো, এই টর্কের রেসপেক্টেই হবে, বিভাবে করাবো, এরপরে চ্যাপ্টারই করাবো। দেখো এবারে টর্কের রাশিমালা হয়ে গেল, টর্ক খতম, টর্ক খতম, টর্ক নিয়ে কোনো কারবার নেই আমাদের। হ্যাঁ স্যার, টর্ক শেষ হয়ে গেছে। এবারে চলো সো অন্য টপিক পড়াচ্ছি, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি জিনিস স্যার? তড়িৎ ফ্লাক্স কি বলো শোনা, কি বলবে জানো? তড়িৎ বলরেখাগুলো যখন, তোমার ডেমো দেখো একটা, দেখো সাপোজ মনে করো এটা 1 2 3 4 5 6 7 8 9, মনে করো বোঝার জন্য বলছে, এক একটা স্কোয়ারের মধ্যে দিয়ে একটা করে বলরেখা যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রফল দিয়ে কটা বলরেখা যাচ্ছে বলো? 9টা যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রফলে লম্বভাবে 9টা বলরেখা যায়, তাহলে একে বলো তড়িৎ ফ্লাক্স, এর ফ্লাক্স হচ্ছে 9। তাহলে কোনো ক্ষেত্রফল ভেদ করে তড়িৎ বলরেখা যতগুলো যাবে তাকে বলে তড়িৎ ফ্লাক্স। সাপোজ মনে করো এখানে একটা জল এর শাওয়ার আছে, শাওয়ার আছে, শাওয়ার আছে, ওই শাওয়ারে মনে করো ছিদ্র আছে মোট 30টা, আর 30টাতে লম্বভাবে সোজা জল আসছে, যতগুলো বিন্দু আছে তত জল বেরোচ্ছে, তার মানে ওই শাওয়ারের জলের ফ্লাক্স কত হবে বলো? জলের ফ্লাক্স হবে তোমার হচ্ছে 30। বুঝতে পারছো কি বলতেছি? কোনো এরিয়া ভেদ করে যতগুলি তড়িৎ বলরেখা লম্বভাবে যাবে তাকে বলো কি বলো? তড়িৎ ফ্লাক্স। তাহলে সাপোজ মনে করো কোনো একটা, ধরো আমাকে কেউ মেশিন গান দিয়ে গুলি মারছে, মারছে, ধরো আমার পুরো বডিতে মনে করো লম্বভাবে কিন্তু লম্বভাবে মোট 100খানা গুলি লেগে গেল, তাহলে শোনা আমার উপরে ফ্লাক্স 100, আমি লুটিয়ে পড়লাম, শোনা ক্লিয়ার আছে? তো সো দ্যাট সিম্পল, বুঝতে পারছো কি বলছি? তাহলে তড়িৎ ফ্লাক্স মানে কি বললাম? কোনো ক্ষেত্রফল ভেদ করে যতগুলো বলরেখা যাবে তাকে বলে তড়িৎ ফ্লাক্স। তাহলে বলো তো, যদি ফ্লাক্স বাড়ে তাহলে সেখানে সেই তল দিয়ে বলরেখার সংখ্যা বাড়ে, আর বলরেখার সংখ্যা বাড়ছে মানে বাবু সেখানে প্রাবল্যের মানটা বেশি আছে, অর্থাৎ বলরেখা মুখে বলবো কিন্তু গাণিতিক রূপ বলবো প্রাবল্য, মানে যেখানে প্রাবল্য বেশি সেখানে বলরেখার সংখ্যা বেশি হবে। ধরো তোমার মনে দিয়ে ভাবো যে এখান দিয়ে একটা বলরেখা গেছে, এখানে 1 কুলম আধান লাগলে সে বলন করবে, আর এর গা দিয়ে আরো কয়েকশো বলরেখা গেছে এখান দিয়ে, বুঝলি তো, আরো গেছে, তাহলে এখানে একটা আধান কাটলে তার উপরে প্রযুক্ত বল বাড়বে না? বাড়বে। আর এখানে বর্কা আধান রাখা আছে রে পাগলা, সেই জন্য বলরেখার মানটা বাড়ছে। তাহলে বলরেখা যত বাড়বে মানে কি বাড়বে? তড়িৎ প্রাবল্যের মান বাড়বে। তড়িৎ প্রাবল্যকে কি দিয়ে প্রকাশ করা হয়? ই দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ই দিয়ে। তাহলে ফ্লাক্সের ডেফিনিশন কি হলো? ফ্লাক্স হচ্ছে কোনো ক্ষেত্রফল ভেদ করে লম্ব হবে যতগুলি বলরেখা যাবে তাকে বলে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স একে ফাই দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ফাই দিয়ে। এই গাণিতিক রূপ কি শোনা? গাণিতিক রূপ হচ্ছে ই, মানে বলরেখাকে আমরা প্রাবল্য দিয়ে বলবো ই ইনটু এরিয়া এস, মানে ই ডট এস কে বলা হয় বলরেখা, ই ডট এস। তাহলে ফ্লাক্স মানে কি বললাম? ই ডট এস। বুঝতে পারছেন? বুঝতে পারেন? ই ডট এস। এখান থেকে অঙ্ক টেস্ট পেপারের প্রত্যেক পেজেতেই আছে বাবু, প্রত্যেক পেজেতে এখান থেকে অঙ্ক টেস্ট পেপারে আছে বাবু। সোনা মানিক আমার বারবার ধরে অঙ্ক এখান থেকে পড়ে, কিরম অঙ্ক পড়ে দেখো।
বলবে তোমাকে ই ভেক্টর সমান 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ আর এস ভেক্টর সমান 2i ক্যাপ হলে ফ্লাক্সের মান কত? পারবো না করতে? হ্যাঁ স্যার, কেন পারবো না? ফ্লাক্স সমান ই ডট এস, তার মানে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ডট 2i ক্যাপ, 4 দুগুণে 8, i ডট i1 হবে, i ডট যে শূন্য হবে, i ডট কে শূন্য হবে। ফ্লাক্স, স্যার ফ্লাক্সের ইউনিট কি হবে বলো? প্রাবল্যের ইউনিট কি ছিল বলো তো? কুলম, নিউটন পার কুলম, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। তাহলে কী হবে শোনা বলো এখানে? নিউটন মিটার স্কোয়ার ইন্টু কুলম টু দি পাওয়ার -2 হয়েছে। আর একটা কথা এখানে মাঝখানে বলে দিই, প্রাবল্যের আরেকটা ইউনিট দেখে রাখো। হ্যাঁ, আমি পড়াবো, বিভব চ্যাপ্টারে পড়াবো, ওখানে দেখতে পাবে ই সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স। ই মানে হলো শোনা প্রাবল্য, তার মানে ডিভি মানে ভোল্টেজ, ই ইন্টু ই ইন্টু ডিএক্স হবে। ই কত বলো? নিউটন পার কুলম, নিউটন পার কুলম হয়েছে। আচ্ছা, ওরমভাবে নয়, দেখো ই সমান ডি বাই ডিএক্স, তার মানে আমরা বলো ই এর আরেকটা ইউনিট কী হলো? দেখো এখানে ই এর আরেকটা ইউনিট ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার। তাহলে প্রাবল্যের আরেকটা ইউনিট কী হবো? ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার। তাহলে এখানে দেখো প্রাবল্যের ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার, আর ক্ষেত্রফল কি? মিটার স্কোয়ার। একটা মিটার মেরে দিলে এখান থেকে ভোল্ট মিটার হয়েছে বাবু। হ্যাঁ না, এটা পড়াবো, বিভব চ্যাপ্টারে পড়াবো, এটা বিভাগে গিয়ে পড়াবো। হ্যাঁ, বিভবের রেখা হচ্ছে ভোল্ট আর দূরত্বের রেখা হচ্ছে মিটার, ভোল্ট পার মিটার। প্রাবল্যের রেখা কথা উঠো না, প্রাবল্যের হচ্ছে ভোল্ট পার মিটার। প্রাবল্যের একটা কি নিউটন পার মিটার হয়, আর একটা হচ্ছে ভোল্ট পার মিটার, নিউটন পার কুলম আর ভোল্ট পার মিটার। আর ফ্লাক্সেও কী হলো বলো? ফ্লাক্স হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক দেবে কী দেবে? ভোল্ট ইন্টু মিটার দেবে, ভোল্ট ইন্টু মিটার দেবে। হয়েছে ক্লিয়ার সবার? চলো এর ইউনিট বলো? ভোল্ট ইন্টু মিটার, ভোল্ট ইন্টু মিটার। হয়েছে শোনা? সকলে বুঝতে পেরেছে আরামসে আরামসে? বিলকুল স্যার। তোমাকে আর একটা অঙ্ক দেবে এখান থেকে, কিরণ দেখো বলবে, মন দিয়ে শুনবে, কিরম অঙ্ক দেবে? বললো ই সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ দেওয়া আছে। দেখি বলবে জানো? বলবে ওরা ধরো প্লাস 4k ক্যাপ আছে দেওয়া আছে। বলবে ওয়াইজেড তলে 50 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে ফ্লাক্স কত? ওয়াইজেড তলে 50 মিটার স্কোয়ারে ফ্লাক্স কত? তাহলে এরিয়া কত হবে বলো? ওয়াইজেড তল, মন দিয়ে শুনবে, এদিকে দেখাও। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। দেখো তোমার দিকে দেখাচ্ছে। আচ্ছা, আমার কাছে এটা আছে ভালো জিনিস বোঝানোর জন্য, দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, ধরো সাপোজ মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এক্স ওয়াই জেড। বলেছে কি ওয়াই জেড তল, তাহলে তোমার দিকটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তার মানে ওয়াই জেড মানে এটা হচ্ছে না, তাহলে তৈরির বড় রেখা এরমভাবে যাবে না? তা কার দিকে হলো? এক্সের দিকে হলো না? এটা তো এক্স তোমার দিকটা, এটা ওয়াই, এটা জেড, এটা হয়ে গেল। আচ্ছা, এটা এক্স, এটা ওয়াই, যদি বলে এক্স ওয়াই তল, কোনটা হবে? জেড হবে না? তোমরা জেনে রাখো কি শিখলে এখান থেকে বলো? এটা শিখলে এখান থেকে যখনই এক্স ওয়াই ওয়াই জেড যা বলবে, যেটা বলে দেওয়া নেই সেই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। ওকে ক্লিয়ার? যেটা বলে দেওয়া নেই সেই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। তার মানে ওয়াই জেড বলেছে মানে কে নেই? এক্স নেই, তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে এস ভেক্টর হবে 50 ইন্টু আই ক্যাপ। তাহলে ফ্লাক্স কি হবে শোনো? ফ্লাক্স স্কেলার না ভেক্টর আছে? স্কেলার কোয়ান্টিটি, ডট প্রোডাক্ট আছে। ফ্লাক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাহলে ই ডট এস, তাহলে ই এর মান কত দেখো? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট 50i ক্যাপ। 5 দুগুণে 10, 100, এটা শূন্য হবে, আই ডট জে, আই ডট কে শূন্য, 100 ভোল্ট মিটার। এই ধরনের অঙ্ক এবছরের 95% আসার চান্স আছে, 95% আসার চান্স আছে, ভালো করে রাখবে। হয়েছে বাবু? এরপর আসছে দেখো, তাহলে ফ্লাক্স নিয়ে বুঝতে পারলে কি বললাম? ফ্লাক্সের ফর্মুলা
ই ডট ডিএস, ই ডিএস কস থিটা। ই ডট ডিএস মানে কি হবো, ই ডট এসও বলা হয়, ই ডট ডিএসও বলা হয়। ক্ষুদ্র তল দিয়ে গেলে কোনো একটা ধরো তল আছে, একটা ক্ষুদ্র তল আছে, বলে থাকা গেলো এই বরাবর, আর তলের লম্ব হচ্ছে এই বরাবর, অ্যাঙ্গেল থিটা। তাহলে এখানে যদি ই হয় তাহলে এর এই কম্পোনেন্ট ই কস থিটা হবে না? আর এই এরিয়াটার ক্ষেত্রে যদি ডিএস বলে দিই তাহলে ফ্লাক্স কত হয় বলো তো? লম্ব হবে কত করে গেছে, ই কস থিটার কাছে। এই ছোট্ট ক্ষেত্রে সবগুলো এরকম হয়ে গেছে, ছোট্ট একটা বিন্দু না ওটা, ইন্টু ডিএস কত হলো, ই ডিএস কস থিটা। ক্ষুদ্র হওয়ার জন্য ডিফাইন গেছি আমি বাবু। কস থিটা হলো কি দেখায় বলো তো, ই ডট ডিএস। তাহলে ফাই এর ফর্মুলা যেটা বলেছিলাম ওটাই, ই ডট ডিএস, ই ডট ডিএস মনে থাকবে, ফাই সমান ই ডট ডিএস। তাহলে ফাই সমান কি হলো বলো, ই ডট ডিএস। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণকে কি বলা হয় বলো, মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার থিটাটা। হ্যাঁ, এবার এখান থেকে গাউস সূত্র হবে। কি হবে শোনো, গাউসের সূত্র। বাবু যখন ওয়ান শট ভিডিও কভার করে যখন আমরা ফুল লেকচার আসবো, সেখানে যারা 11 যারা আছো তোমরা একটু রিকোয়েস্ট করবো সকলকে, বাবু তোমাদের যারা বন্ধু বান্ধব আছে প্লিজ তাদেরকে একটুখানি আমাদের ফিজিক্স কি দুনিয়া এবং বেঙ্গল ফিজিক্স কি দুনিয়াতে একটু স্বাগত জানিও, যাতে করে আমারও মেহনতটা সফল হয় এবং তোমাদেরকে আমরা আরও সাহায্য করতে পারি। শোনো, হ্যাঁ, বেস্ট অফ লাক। দেখো বারে এবার কি আসছে, দেখো গাউস সূত্র। গাউস কি বলেছে, বহুত ইম্পর্টেন্ট। গাউস বলছে কোনো বদ্ধ তলের মধ্যে যদি কোনো আধান থাকে, সে প্লাস হোক আর মাইনাস হোক, ওই আধান দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মানটা অর্থাৎ ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। কোনো একটি বদ্ধ তল দ্বারা মোট অতিক্রান্ত ফ্লাক্স ওই আধানের, ওই বদ্ধ তলে অবস্থিত আধান এবং আধানের 1/এপসাইলন গুণ হবে। কি বললাম, কোনো বদ্ধ তল দ্বারা মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তলে আবদ্ধ আধান এবং আধানের 1/এপসাইলন গুণ হবে। দেখো, আধানের 1/এপসাইলন গুণ হবে। হয়েছে ক্লিয়ার সবার? এটা গাউস সূত্র। তারপরে ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। শূন্য মাধ্যম হলে কি হবে বলো, ফাই সমান হবে কিউ বাই এপসাইলন 0, কিউ বাই এপসাইলন 0 শূন্য মাধ্যম হবে। আর যদি কোনো মাধ্যম হয় কিউ বাই এপসাইলন হবে। হয়েছে ক্লিয়ার হচ্ছে? শোনো, হ্যাঁ, চলো এবারে এই গাউস সূত্র আরও আছে। এখানে যে Q1 Q2 Q3 মোট করা হবে, ধরো এগুলো আমি সব হিন্দি চ্যানেলে পড়াবো প্লাস মেন কোর্সে পড়াবো, হ্যাঁ না? এখানে শুধু বলে যাচ্ছে যে লাগবে। ধরো 3টা আছে, কী করবো বলো, ধরো Q5 সমান হচ্ছে Q1 প্লাস Q2 মাইনাস Q3 বাই এপসাইলন হবে। হয়েছে না? এগুলোও হবে। বাট ধরো এরকম হলো একটা, এখানে আছে Q1 Q2 আর বাইরে আছে Q3। কোথায় বলো, ধরো ফাই হবে Q1 প্লাস Q2 বাই এপসাইলন 0 বা এপসাইলন, শূন্য মাধ্যম হলে 0 হবে, অন্য মাধ্যম হলে এপসাইলন, তখন Q3 কোনো ভ্যালু থাকবে না এখানে। ওকে, এগুলো ডিটেলস পড়াবো, তোমার জন্য ইম্পর্টেন্ট না। তোমরা শুধু কী পড়বে এখান থেকে বলো, গাউসের সূত্রটি বিবৃত করো, অনেক পড়বা, কিছু পড়তে হবে না। ওকে, সকলে হলো আজ পর্যন্ত। এবারে গাউস সূত্রের সাহায্যে বাবু, গাউস সূত্রের সাহায্যে কি করবো দেখো, আমরা নিকটতম বিন্দুতে ঋজু তড়িৎ, বহুত ইম্পর্টেন্ট না, গাউস সূত্রের সাহায্যে ঋজু পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য রাশিমালা। প্রচণ্ড ইম্পর্টেন্ট শোনা, প্রচণ্ড মানে বিভৎস ইম্পর্টেন্ট। গাউস সূত্রের সাহায্যে ঋজু পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা। দেখো কি হচ্ছে, এটি করবো, ঋজু পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য। কার সাহায্যে শোনো বলো, গাউসের সাহায্যে। কার সাহায্যে? গাউসের সাহায্যে। ওকে, চলো দেখো, ধরো তার আছে, এই তারের নিকটতম বিন্দুতে তুমি চেয়েছো তড়িৎ প্রাবল্য। তারটার দৈর্ঘ্য বললাম এল, তারটাতে মোট আধান দিয়েছি আমি কিউ। তাহলে বলো এখানে কিউ দৈর্ঘ্যে, এল দৈর্ঘ্যে আধান আছে কিউ, তাহলে 1 সেমিতে আধান কত, কিউ বাই এল আছে না? তাহলে 1 সেমিতে আধান যদি কিউ বাই এল হয়, একে বলে একক দৈর্ঘ্যের আধান, তাকে লামডা দিয়ে প্রকাশ করা। তাহলে কিউ সমান কত, লামডা ইন্টু এল। মনে থাকবে তো কি বললাম, কিউ সমান 1 সেমির আধান হচ্ছে কিউ বাই এল, তাকে লামডা দিয়ে লিখছি, তাহলে কিউ সমান লামডা ইন্টু এল।
গাউস সাহেব বলছে তুমি যে পয়েন্টে তড়িৎ প্রবাহ ব্যবহার চাইবে সেই পয়েন্টকে রেখে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে যেন সেটা সিমেট্রিক হয়। সিমেট্রিক মানে সব জায়গা থেকে যেন দূরত্ব সমান হয়। তো দেখো আমি একটা চোঙ কল্পনা করলাম, তাই না? চোঙ কল্পনা করলাম, সিমেট্রি হচ্ছে না? দেখো এখানে নাও বিন্দুটা, এখানে নাও, এখানে সব জায়গায় দূরত্ব আর আর আর, হচ্ছে না? হচ্ছে না? তাহলে চোঙ কল্পনা করলাম একটা, ও চোঙটা শুরু হয়ে গেছে নিচে, বুঝে নেবে। হ্যাঁ চলো, এটা দূরত্বটা আর, এখানে হলো সেই আর হতো, এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এটা সিমেট্রি চোঙ, অন্য নিলেও হতো না অতটা ভালো করে। তো আমার এই পয়েন্টের চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রফল চেয়েছে। ফর্মুলা কি বাবু? ফাই সমান হচ্ছে ই ডট ডিএস, এটা ফর্মুলা। বাবু ক্ষেত্রফলের ডাইরেকশন কি? ক্ষেত্রফল হচ্ছে স্কেলার নয়, ভেক্টর কোয়ান্টিটি। এর ডাইরেকশন কি শোনা? ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আমার হাতটা দেখো, ক্ষেত্রফল আছে, এর ডাইরেকশন বলো এই তলের সঙ্গে লম্ব, এই পেনটা হচ্ছে ক্ষেত্রফলের দিক হবে। তাহলে এই যে চোঙটা কল্পনা করেছি আমি, বোতলটা দেখো, এই বোতলটার ক্ষেত্রফল আছে, ডাইরেকশন মধ্যে এদিকে ডাইরেকশনটা, তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আর এই তারের জন্য ইলেকট্রিক ফিল্ড তো কোন দিক বরাবর আসছে বলো? ইলেকট্রিক ফিল্ড আসছে, দেখো সোনামানিক আমার, ইলেকট্রিক ফিল্ডও আসছে এই দিক বরাবর। তাহলে ইলেকট্রিক ফিল্ডও এই দিক বরাবর, আবার তোমার কি বলে নেবো, ক্ষেত্রফলটা ওই দিক বরাবর হচ্ছে, সেম দিকে হচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ক্ষেত্রফল একই দিকে আছে, মানে ডিএস আর ইলেকট্রিক ফিল্ড একই দিকে হলে থিটা কোণের মান কত ডিগ্রি বলো? 0 ডিগ্রি হবে। তাহলে ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, যেটা আমি করছি এখানে সেটা দেখো এবারে, অতএব কত হচ্ছে বলো শোনা? ই ইন্টু ডিএস ইন্টু কস 0, দিস ইজ ডি ফাই। আর সায়েন্টিস্ট গাউস কি বলেছে? দিস ফ্লাক্স উইল বি ই ডিএস cos 0 will be q by epsilon 0, শূন্য মাধ্যম মানা হয়েছে। এটা কি মানা হয়েছে বলো? শূন্য মাধ্যম মানা হয়েছে। cos 0 ভ্যালু কত? 1। অতএব এবারে দেখো আমার চাই কি, ই এর মান চাই, হ্যাঁ কি না? তাহলে অতএব ই ইন্টু ডিএস, সরি, ই ইন্টু ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0, হয়েছে না হয়নি গো? ই ইন্টু ডিএস সমান কিউ বাই এপসাইলন 0 হলো। হ্যাঁ দেখো এবারে, তো এখানে দেখো ই ইন্টু ডিএস, ডিএস মানে কি বলতে চাইছি বলতো? ছোটকা ক্ষেত্রফল। তাহলে পুরো ক্ষেত্রফলটা কত হবে শোনা? তখন এখানে কি করবো বলো? ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। কি হবে শোনা? ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। কত শোনা বলো? ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। এখানে ছোটকা অঞ্চলের ডিএস নিয়েছিলাম, পুরো অঞ্চলের ফ্লাক্স কত হবে বলো? পুরো অঞ্চলের ফ্লাক্স ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইডিএস cos θ সমান কিউ বাই এপসাইলন 0 হয়েছে বাবু। হ্যাঁ, কিউ বাই এপসাইলন 0, ই কে বাইরে করে দাও, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএস সমান কিউ বাই এপসাইলন 0। ইন্টিগ্রেশন অফ ডিএস মানে এই পুরো চোঙটার ক্ষেত্রফল। মানে দেখো এটা চোঙ ভাবো, মানে সিলিন্ডার ভাবো, এরকম সরু হয়ে গেলে হবে না, সিলিন্ডার ভাবো। আমার কাছে আরেকটা আছে সিলিন্ডার, জক আছে, দেখো হ্যাঁ না, দেখতে পাচ্ছ? এইটা সারফেস ক্ষেত্রফল মানে ডিএস মানে কি? ডিএস মানে এর মধ্যে ছোট্ট একটা করে অংশ ডিএস, এই অংশটা ডিএস ছিল। আর যখন ক্লোজ করব, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস, এটা ক্লোজ, এই যে গোল্লা মানে ক্লোজ, আর এটা কি ইন্টিগ্রাল? সারফেস ইন্টিগ্রাল, না নিচে ছোট করে এস লিখে দেবে, আর ভালো হবে। এটা সারফেস ইন্টিগ্রাল বলতে চাইছি। হ্যাঁ, সমান কিউ বাই এপসাইলন। কিউ মানে কি? চার্জ এনক্লোজড ইন দা গাউস সারফেস, চার্জ এনক্লোজড ইন দা গাউস সারফেস বাই এপসাইলন 0। হয়েছে? ক্লিয়ারিটি আসছে সবার? হ্যাঁ স্যার। তার মানে কিউ বাই এপসাইলন 0 সমান কত বলো? ই ডট ডিএস cos θ সমান কিউ বাই এপসাইলন 0। তার মানে ই বাইরে করলাম, ক্লোজ সারফেস ডিএস। ডিএস এর ইন্টিগ্রেশন করলে মানে ডিএস এর ইন্টিগ্রেশন মানে কি? এই পুরো পার্শ্বতলটার ক্ষেত্রফল। ও পুরো পার্শ্বতলের ক্ষেত্রফলের মান কত কে বলতে পারে জানো? 2 পাই আর এইচ গো, 2 পাই আর এল সমান কিউ বাই এপসাইলন 0। তাহলে ই সমান কত হলো দেখো? কিউ এর মানটা বসে দাও, কি সমান হচ্ছে ল্যামডা ইনটু এল। কিউ দেখো, কিউ সমান ল্যামডা ইনটু এল, ল্যামডা ইনটু এল, নিচে এপসাইলন 0, আর এই 2 পাই আর এল নিচে লিখলো, এল এল কে মেরে দিল। অতএব ই সমান হচ্ছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 ইনটু আর। ওকে, একটু সাজিয়ে গুছিয়ে লিখছি দেখো, ওপর নিচে 2 দিয়ে গুণ করছি আমি। তো 2 ইন্টু ল্যামডা, নিচে হচ্ছে 4 পাই এপসাইলন 0 ইন্টু আর, কত হলো? 1 বাই 4 পাই এপসাইলন 0 ল্যামডা 2 ল্যামডা বাই আর। ইজ আ ফরম্যাট, খুব ইম্পর্টেন্ট বছরের জন্য, প্রচণ্ড ইম্পর্টেন্ট শোনা, প্রচণ্ড মানে হেভি ইম্পর্টেন্ট। হলো, নিকট পর্যন্ত হয়ে গেল, এটা ফাইন খতম। এরপরে গাউস সূত্রের সাহায্যে গলীয় খোলকের বহিস্থ বিন্দুতে
তারপরে বাবু কার সাহায্যে? পৃষ্ঠে এবং অভ্যন্তরে। আজকে এটা করে এখানে শেষ করবো চ্যাপ্টারটা। চ্যাপ্টারের মধ্যে আরও কিছু আছে, কিন্তু সেই পোর্শনগুলো ওয়ান শর্ট ভিডিও নয়, সেগুলো আমাদের মেন কোর্সে আলোচনা হবে। যেটুকু ইম্পর্টেন্ট সেগুলো সবই এখানে আমি ডিসকাস করে দিলাম। যেটুকু ওয়ান শর্ট আকারে করা উচিত সবই বলে দিলাম এখানে। এমনকি অঙ্কগুলো যেগুলো আসতে পারে সেগুলো আলোচনা আমি করে দিয়েছি। একটা গলীয় তল আছে, এই গলীয় তলের জন্য এর নিকটতম, এতে কি উদাহরণ দেওয়া আছে শোনা, হ্যাঁ, এর নিকটতম বিন্দু চুম্বক তড়িৎ প্রাবল্য চেয়েছে এখানে। তাহলে এই গলীয় তলের জন্য যদি এখানে আমি তড়িৎ প্রাবল্য করতে বলে, তাহলে ছোটো করে এখন আমি এবার মেনগুলোটা করতে পারবো না, ছোট্ট একটা গোলক আছে, এখানে কি উদাহরণ দেওয়া আছে। বললাম এই পয়েন্টটা তড়িৎ ক্ষেত্র কত হবে শোনা, যে পয়েন্টটা তড়িৎ ক্ষেত্র চাইছে সেখানে কি গাউস তল কল্পনা করতে হবে। তো এখানে কী তল হলো বলো, এর ব্যাসার্ধ হচ্ছে ধরলাম আর, আর এর ব্যাসার্ধ হচ্ছে এক্স। তার মানে এখানে ক্ষেত্রফলের দিকে দিক বরাবর হবে, ডিএস এর দিক, এবং প্রাবল্যের দিকে দিক বরাবর, মানে থিটা সমান কত বলো 0 ডিগ্রি হবে। কি বলা হয়েছিল, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কিউ বাই বলো শোনা এপসাইলন 0। বলো ই ইন্টু ডিএস ইন্টু কস 0 সমান কিউ বাই এপসাইলন 0। বলো এখানে ই বাইরে চলে এলো, কস 0 মানটা 1, ইন্টিগ্রেশন অফ আর ডিএস সমান কিউ বাই এপসাইলন 0। ইন্টিগ্রেশন অফ আর ডিএস মানে কত 4 পাই এক্স স্কোয়ার, বাইরের বিন্দু নিয়েছে কত, তার মানে ই ইন্টু কত বলো 4 পাই এক্স স্কোয়ার সমান কিউ বাই এপসাইলন 0। অতএব ই সমান 1/4 পাই এপসাইলন 0 কত হলো কিউ বাই এক্স স্কোয়ার। হয়েছে শোনা, হয়ে গেল খতম। এবার দেখো পৃষ্ঠে, এটা গেল পৃষ্ঠে আসছি, মানে এটা কিউ গোলক ব্যাসার্ধের গোলক রয়েছে, একটা কিউ রয়েছে, পৃষ্ঠে আসছে। পৃষ্ঠে যখন হবে তখন কী হয় বলো, পৃষ্ঠে হলে একই জিনিস ই ইন্টু ডিএস সমান কিউ বাই এপসাইলন 0। তাহলে ইকে বাইরে বার করে দাও, এক লাইন করো এখানে, ইন্টিগ্রেশন অফ আর ই ইন্টু ডিএস ইন্টু কস 0 সমান কিউ বাই এপসাইলন 0। ইকে বাইরে করলাম, ইন্টিগ্রেশন অফ আর ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0। ইন্টিগ্রেশন অফ আর ডিএস কত হয় বলো শোনা, মানে কেমন 4 পাই আর স্কোয়ার, কারণ আমি পৃষ্ঠে নিয়েছি, তার মানে এটাই হচ্ছে এখন ব্যাসার্ধ। এখানে এক্সট্রা করে গাউস সারফেস কল্পনা করতে হবে না। অতএব ই সমান কত হলো বলো 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। হয়েছে না হয়নি? ক্লিয়ার? লাস্ট অভ্যন্তরে, এটা হচ্ছে অরিজিনাল গোলক মনে করো, আর অভ্যন্তরে বড় করো না, এটা অরিজিনাল গোলক মনে করো, হ্যাঁ না, এটা কিউ আধান দেওয়া আছে, আর অভ্যন্তরের কোনো বিন্দু এখানে চেয়েছে, তার মানে ওখানে একটা ছোট্ট একটা গাউস তল কল্পনা করতে হবে এই বিন্দুতে। এটাকে এক্স ধরলাম আর এর খাদ্য আর, একই জিনিস ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন 0, মানে ই ইন্টু ডিএস কস 0 সমান কিউ বাই এপসাইলন 0। ওকে না, তার মানে ই বাইরে করে দাও, ইন্টিগ্রেশন অফ আর ডিএস সমান কিউ বাই এপসাইলন 0। অর্থাৎ ই রইল, এটা মানে 4 পাই এক্স স্কোয়ার সমান কিউ বাই এপসাইলন 0। অর্থাৎ ই সমান 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার। যেহেতু অভ্যন্তরে কোনো আধান থাকে না, মনে আছে না, মনে নেই বলেছিলাম আগের চ্যাপ্টারে, কেন কোনো স্পেয়ারের ফাঁকা স্পেয়ারের ভিতরে কোনো আধান থাকে না, কিউ এর মানটা 0, তার মানে প্রাবল্যের মান 0 হবে, প্রাবল্যের মান 0 হবে। হয়েছে? এখান থেকে গ্রাফ পড়ে শোনা, গ্রাফটা দেখবে প্রাবল্য ভার্সেস এক্স এর গ্রাফ, যেটা গোলক কল্পনা করো, তার মানে গোলকের এইভাবে যাবে গ্রাফটা। হয়েছে এইভাবে? ক্লিয়ার? মানে প্রথমে পৃষ্ঠ সর্বোচ্চ হবে, আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু ভিতরে কোনো প্রাবল্য থাকবে না গোলকের ভিতরে। গ্রাফটা হচ্ছে এই ধরনের, হ্যাঁ, ই ভার্সেস এক্স বা ই ভার্সেস আর, যা খুশি গ্রাফ বলো না কেন। হয়েছে? ক্লিয়ার হলো বাবু? হ্যাঁ। লাস্ট থিওরি, কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করা গাউস সূত্রের সাহায্যে। তাহলে গাউস সাহায্যে গলীয় পরিবাহীর বাইরের বিন্দুতে হলো পৃষ্ঠে করিয়ে দিলাম এবং বলো অভ্যন্তরে করিয়ে দিলাম। এবার হচ্ছে কি বল, লাস্ট হচ্ছে থিওরি গাউস সূত্রের সাহায্যে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা। একই জিনিস হবে, সময় লাগবে না বেশি, শেষ করব। দেখো এবারে একটা গোলক আছে, এই গোলকের মধ্যে কি আধান দেওয়া আছে, এখানে আমার প্রাবল্য চেয়েছে, একটা গাউস সারফেস কল্পনা করতে বললাম একটা, এটা ব্যাসার্ধ আর, আর এটা হচ্ছে এক্স। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন 0। হয়েছে বাবু? দেখো ই ইন্টু ডিএস ইন্টু কস 0 সমান কিউ বাই এপসাইলন 0। ইকে বাইরে করে দাও, ইন্টিগ্রেশন অফ আর ডিএস সমান কিউ বাই এপসাইলন 0। ই রইল এখান থেকে, ইন্টিগ্রেশন অফ আর ডিএস মানে 4 পাই এক্স স্কোয়ার, 4 পাই এক্স স্কোয়ার গোলকের ফর্মুলা, কিউ বাই এপসাইলন 0। অতএব ই সমান 1/4 পাই এপসাইলন 0
কিউ বাই এক্স স্কোয়ার। দেখো এই 4 পাই নিচে নামালাম, এক্স স্কোয়ার নিচে চলে গেল। এটা প্রাবল্য ছিল না, কুলম্ব সূত্রের প্রাবল্য। একেবারে কি ছোটকা কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এখানে 1 কুলম্ব না রেখে কিউ কুলম্ব রাখো, তখনই সঙ্গে সঙ্গে কী হবে দেখো এফ হয়ে যাবে, তখনই সঙ্গে সঙ্গে ওটা এফ হয়ে যাবে না। 1 কুলম্বের জায়গায় ছোটকা কুলম্ব রাখো, তখনই সঙ্গে সঙ্গে ওটা এফ হয়ে যাবে। ঠিক আমরা পড়েছিলাম তো, কী পড়েছিলাম, এফ সমান কথা বলো, এফ সমান কী পড়েছিলাম বলো, কিউই পড়েছিলাম না। তাহলে এখানে ছোটকা কিউ রেখেছে 1 কুলম্বের জায়গায়, তো তখন এফ দিয়ে কিউ দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এফ সমান কিউই, ডান দিক গুণ করো কিউ দিয়ে, কথা দেখো ডান দিক হবে 1/4 পাই এপসাইলন 0 বড়কা কিউ ছোটকা কিউ বাই এক্স স্কোয়ার। অর্থাৎ এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ কিউ বাই এক্স স্কোয়ার। ইট ইজ দ্য কুলম্বস ল। অ্যাপ্লাইং গাউস ল উই হ্যাভ প্রুভ দ্য কুলম্বস ল। পরীক্ষা এটা বহুত ইম্পর্টেন্ট। একজন ডিআর পিকেডিয়ান এটা কমেন্ট করেছিল, বাবু আজকে এখানে করে দিলাম, আমাকে আর এক্সট্রা করে ভিডিও করতে হচ্ছে না, তুমি এখান থেকে এটা টুকে নিও। ওকে, তো আমরা আজকে লম্বা একটা ক্লাস একসঙ্গে থেকে সকলে মিলে ক্লাসটা কমপ্লিট করলাম। এরপরে বিভব পড়াবো, বিভবের মধ্যেও প্রচুর কিছু আছে, তবে এত বড় না, একটু ছোটো চ্যাপ্টার আছে বিভবটা, আবার ক্যাপাসিটার থেকে বড় চ্যাপ্টার। খুব শেষ করলাম, সঙ্গে আছি, পাশে আছি, সবসময় থাকবো। সকলে মন দিয়ে পড়াশোনা করা হচ্ছে, পড়াশোনা করো এবং নিজের স্বপ্ন, বাবা মার স্বপ্ন, প্রত্যেক শিক্ষকের স্বপ্ন, সারা ভারতের স্বপ্ন প্লিজ পূরণ করো শোনা। এবং সবথেকে বড় নিজের ড্রিম, নিজের যে অ্যাম্বিশন, নিজের যে লক্ষ্য, সেটাকে অবিচল থাকার চেষ্টা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ যেন টাটা, জয় হিন্দ।